ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। নমস্কার, TV9 বাংলা স্বাগত। আমি তনিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর রাখবো। দেখুন, একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে ভোট, আর দুইয়ের চাপে রক্তের আকার। মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে তাদের আত্মীয়রা হাসপাতালে এসে রক্ত দিলেও অনেক ক্ষেত্রে এই সমস্যা মিটছে না। অবিলম্বে রক্তের সরবরাহ স্বাভাবিক না হলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। ভোটে ব্যস্ত সব দল, রক্তের অভাব জেলায় জেলায়। দলের নেতাকর্মীরা প্রচার, দেয়াল লিখন, বাড়ি বাড়ি সম্পর্ক অভিযানে ব্যস্ত। রক্তদান শিবিরে আয়োজন করবে কে? এদিকে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত যে বাড়ন্ত। বাঁকুড়া, নদিয়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, প্রায় সব জেলায় একই ছবি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক কার্যত রক্তশূন্য হয়ে পড়ে রয়েছে। ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করতে হলে রোগীদের বেশিরভাগকেই সঙ্গে করে আনতে হচ্ছে রক্তদাতা। রক্তদাতা জোগাড় করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের পরিজনদের। কবে ফের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্তের সরবরাহ স্বাভাবিক হবে? অধিকাংশ গ্রুপের রক্ত মিলছে না। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যারা রক্তের যাদের চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের কাজে, সেগুলো কার্যত ব্যাহত হচ্ছে রক্ত না মেলায়। ডোনার না হলে এখন হচ্ছে না, খুব সিচুয়েশন খারাপ। সমস্ত যে ডোনারকে নিয়ে আসতে হচ্ছে, এটা চাপ হচ্ছে, ডোনার পাওয়া যাচ্ছে না। ইলেকশনের ব্যাপারটা একটা রয়েছে। ইলেকশনটা হওয়ার পরে আশা করব যে ক্যাম্পগুলো এবার খুব দ্রুত গতিতে হতে থাকবে, আশা করব। নদিয়া জেলাতেও একই ছবি। কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল, কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে রক্তের অভাবে ভুগছেন রোগী ও রোগীর আত্মীয়রা। যে সকল সাধারণত স্বেচ্ছাসেবী সংস্থাগুলি রক্তদান শিবিরের আয়োজন করেন, তারাও পড়ছেন আর্থিক সংকটে। তাদের দাবি, সরকারের উদ্যোগ বা সরকারের সেই ধরনের আর্থিক সহযোগিতা না থাকায় তারা অধিকাংশই ক্যাম্প থেকে বিমুখ হয়েছেন। কল্যাণী পুরো কোথাও পাচ্ছি না, 3 দিন ধরে ঘুরছি। কোথায় পেশেন্ট ভর্তি আছে? এখানেই ভর্তি আছে। এটা খুব রেয়ার বলে দিয়েছিল ইমার্জেন্সি জন্য, আরও 2 ইউনিট লাগবে। এখানে কি বললো, স্টোর নেই? এখানে বললো স্টক নেই। শিবিরের সংখ্যা কম, আর শিবিরের সংখ্যা কমের সঙ্গে রক্তদাতার সংখ্যা আরও কম। রক্তদান শিবির হলেও সেখানে রক্তদাতা নেই, খুব কম। সেই কারণেই ঘাটতি। প্রতিদিন এই শক্তিনগর হাসপাতাল থেকে 80-র উপরে রক্তদান মানে রক্ত প্রয়োজন। সেই রক্তের ঘাটতি তো মেটাতে 80 প্যাকেট রক্ত মোটামুটি মিনিমাম প্রয়োজন। মিনিমাম এই জেলা হাসপাতাল দিয়ে এখানে আরও কিছু থ্যালাসেমিয়া ইউনিট রয়েছে। যে রক্তটা দান করছে তাপমাত্রায়, এই তাপমাত্রায় তারা যে রক্ত দান করছে, তারা সত্যি খুব, তাদেরকে আমি খুব ধন্যবাদ জানিয়েছি। নেক্সট মাসের মধ্যে এটাকে সম্ভবত দিয়ে দেবে। কোনো অ্যাক্সিডেন্ট বা বড় ঘটনা ঘটলে সেই সময় আপনারা কী করে ব্যবস্থা করা? ব্যবস্থা যা থাকে আমাদের, আর নয়তো আমাদের কাছে কিছু ডোনারদের নম্বর আছে, তাদের ডেকে আমরা ইনহাউস ইয়ে করি। বারাসাত হাসপাতালেও একই ছবি। হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ প্রত্যন্ত এলাকা থেকে হাসপাতালে রক্তের প্রয়োজনে এসে ভুগতে হচ্ছে, আনতে হচ্ছে ডোনারকে। এই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা কোথায় যাবেন? বিশেষত যখন তারা হাসপাতালে আসছেন বা মেডিকেল কলেজে আসছেন, তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যাদের একটু ভালো আছে তাদেরকে আরও কিছুদিন পরে আসতে বলা হচ্ছে, অথবা ডোনার সংগ্রহ করে নিয়ে আসতে বলা হচ্ছে। যত ভলেন্টারি অর্গানাইজেশন আছে তাদের সবাইকে নিয়ে আমাদের ব্লাড ব্যাংকের তরফ থেকে বসা হয়েছিল। অন্তত প্রতিদিন একটা স্টকে থাকে, সেইটা আলোচনা হয়েছে এবং আলোচনায় ফলপ্রসূ হয়েছে। সচেতনতা এবং পর্যাপ্ত রক্তদান শিবিরই রক্তের ঘাটতি পূরণে একমাত্র ভরসা হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী ও রোগীর পরিজনদের। TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।